নতুনভাবে দেশকে গড়ে তুলতে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। যে বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম নতুন বিজয় নিশ্চিত করেছে সেটিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সুশীল সমাজ ও সমন্বয়কদের সাথে আলাপকালে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আইনশৃঙ্খলা রক্ষা করাই তার প্রথম কাজ হবে জানিয়ে কারো উপর কোনো প্রতিহিংসামূলক হামলা না চালানোর আহ্বান জানান তিনি। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। আগস্ট এক দফা দাবিতে ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। অবশেষে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2টা 10 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে স্বাগত জানান। তিনি বলেন, তরুণ প্রজন্ম নতুন বিজয় নিশ্চিত করে পুনর্জন্ম দিয়ে দেশকে রক্ষা করেছে। ছাত্রদের আত্মত্যাগকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, যে কারণে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হলো, সেটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। এই স্বাধীনতার মাধ্যমে তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন পরিবর্তনের আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা, এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। পরে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় আসেন তিনি। শপথের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করার কথা রয়েছে তার। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।